কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ মোদির। 4 জুনের পর ইন্ডিয়া জোট তছনছ হয়ে যাবে। ভরাডুবির পর বলির পাঁঠা খাটা হবে। 2 শাহজাদা বিদেশে পালিয়ে যাবেন, হয়তো এখনই টিকিট বুক করে ফেলেছেন উত্তরপ্রদেশের জনসভা থেকে, এমনটাই মোদি। আরো একবার জানিয়ে রাখবো, ইন্ডিয়া জোটকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্ডিয়া জোট জিতে যাবে এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। 4 জুনে ইন্ডিয়া জোটের। ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ মোদির। 4 জুনের পর ভেস্তে যাবে ইন্ডিয়া জোট, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 জুনের পর পালিয়ে যাবে 2 শাহজাদা, ভরাডুবে হবে ইন্ডিয়া জোটের। তছনছ হয়ে যাবে ইন্ডিয়া জোট, 2 শাহজাদা বিদেশে পালিয়ে যাবে, এমনটাই বলছেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোঁচা, তার মন্তব্য, ভেস্তে যাবে ইন্ডিয়া জোট, তছনছ হয়ে যাবে 4 জুনের পর ইন্ডিয়া জোট, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভরাডুবির পর বলির পাঁঠা খোঁজা হবে। নরেন্দ্র মোদীর আরও মন্তব্য, ভরাডুবির পর বলির পাঁঠা খোঁজা হবে। 4 জুনের পর তছনছ হয়ে যাবে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ মোদীর। 4 জুনের পর তছনছ হয়ে যাবে ইন্ডিয়া জোট, ভেস্তে যাবে ইন্ডিয়া জোট, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের জনসভা থেকে খোঁচা মোদীর, ইন্ডিয়া জোটকে খোঁচা নরেন্দ্র মোদীর। 2 শাহজাদা বিদেশে পালিয়ে যাবে, ভরাডুবে হবে ইন্ডিয়া জোটের। 4 জুনের পর তছনছ হবে ইন্ডিয়া জোট। ভোট প্রচারে তমলুকের হলদিয়ায় জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একযোগে শুভেন্দু অধিকারী, পরিবার, বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ও মোদীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 21 নন্দীগ্রামের বদলা নেবেন বলে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। উঠে আসা চাকরি দুর্নীতির প্রসঙ্গ, একই সঙ্গে মোদীর গ্যারান্টিকে 420 বলে কটাক্ষ মমতার। তমলুকের পিচে সপাট খেলা হবে, হুঙ্কার মমতা। তৃণমূল নেত্রীর নিশানায় শুভেন্দু অধিকারী, নিশানায় পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিঁধলেন নরেন্দ্র মোদীকেও। নাম না করে ফের শুভেন্দুকে গদ্দার কটাক্ষ মমতার। 21 বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। যে ভোটের ফলাফল নিয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগে এখনো সরব রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তমলুকে মমতার হুঙ্কার, নন্দীগ্রামে ভোট প্রতারণার বদলা তিনি নেবেনই। বঙ্গ রাজনীতিতে মমতার হাত ধরেই যে শুভেন্দু অধিকারীর উত্থান, ফের তা মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। ভোট আবহে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের হাতিয়ার চাকরি দুর্নীতি। যে মামলায় সরকারের বিরুদ্ধে গিয়ে একাধিকবার নির্দেশ দেন তমলুকের বিজেপি প্রার্থী তথা তৎকালীন বিচারপতি। বঙ্গ রাজনীতি থেকে জাতীয় রাজনীতি বিজেপির ভোট প্রচারের অন্যতম ট্যাগলাইন মোদি গ্যারান্টি, যাকে নিশানা করতে ছাড়ছেন না তৃণমূল সুপ্রিমো। হলদিয়ায় সভা সেরে কাঁথিতে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। ইন্ডিয়া জোট নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক থেকে ইন্ডিয়া জোট নিয়ে বার্তা মমতার। ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটে থাকবো, তমলুকের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।
সেরা 10-এর সময় এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত বাঁকুড়া। নির্বাচনী সভা থেকে বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে কয়লা মাফিয়া দাগিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকাকালীন কোটি কোটি টাকা লুটেছেন শুভেন্দু। এবার নাম না করে বিরোধী দলনেতাকে তোপ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সব তথ্য আছে তাঁর কাছে। নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তালডাংরার জনসভা থেকে নাম না করেই অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী বলে কটাক্ষ করেছিলেন। তার 24 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তালডাংরায় নির্বাচনী জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অরূপ প্রচার তরজার মাঝেই বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও বিজেপি প্রার্থী সুভাষ সরকার জড়িয়ে পড়লেন আইনি লড়াইয়ে। অরূপের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করলেন বিজেপির সুভাষ সরকার। রাজনীতির মঞ্চের লড়াই পৌঁছে গেল আদালতে। অরূপ চক্রবর্তীর অভিযোগ, সুভাষ সরকার তার সাংসদ তহবিলের টাকা খরচ নিয়ে ভুয়ো তথ্য দিয়েছেন। অরূপের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন সুভাষ সরকারের আইনজীবী। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন বলে প্রকাশ্য সভায় দাবি অরূপের। প্রচার মঞ্চ থেকে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পর আদালতে গড়ালো রাজনৈতিক তরজা। সব মিলিয়ে 25শে মে ষষ্ঠ দফা ভোটের আগে চড়ছে বাঁকুড়ার রাজনৈতিক উত্তাপ। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে ফের নতুন করে ধর্ষণের অভিযোগ। রাতের অন্ধকারে অপহরণ করে ধর্ষণের অভিযোগ মহিলার। কেঁদে কেটে দিলীপ মল্লিক, সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ করলেন রেখা পাত্র। 12 ঘন্টা না যেতেই দিলীপ সৈকতের বদলে 3 অজ্ঞাত পরিচয়কে কাঠগড়ায় তুললেন সেই রেখায়। সন্দেশখালীতে নতুন ধর্ষণ তত্ত্ব। সন্দেশখালীতে ফের নারী নির্যাতনের অভিযোগ। বুধবার রাতের ঘটনা। সন্দেশখালীর এক মহিলা অভিযোগ করেন তাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযোগের নিশানায় স্থানীয় 2 তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও সৈকত দাস। কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। অভিযোগ করতে করতে কান্নায় ভেঙে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই অভিযোগের 12 ঘন্টার মধ্যেই ইউটার্ন, বয়ান বদল রেখা পাত্রের। দিলীপ বা সৈকত নয়, এবার অভিযোগ 3 অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই বয়ান বদল রেখার? তৃণমূল নেতাদের নাম করেও কেনই বা ইউটার্ন? রেখা পাত্রের কাছে কি প্রথমে ভুল তথ্য ছিল? এর মধ্যেই অভিযোগকারিনীর মেডিকেল টেস্ট হয়, তার গোপন জবানবন্দিও নেওয়া হয়। ওই মহিলার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ভয় দেখাচ্ছে। সন্দেশখালীর মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আবেদনের সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিষয়টি সিবিআই তদন্তাধীন হওয়ায় সিবিআই এর কাছেই যাবতীয় আবেদন জানাতে বলে আদালত। একই সঙ্গে আপাতত স্বস্তি পিয়ালি দাসের। শনিবার পর্যন্ত পিয়ালির পুলিশ হেফাজতের আবেদনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। কথা ছিল ভোট জিতলে গঙ্গা ভাঙন রুখতে তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু ভোটে জেতার গত 5 বছরে একবারের জন্য দেখা মেলেনি সাংসদ শান্তনু ঠাকুরের। সেই অভিযোগে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কল্যাণী বিধানসভা ও বনগাঁ লোকসভার অন্তর্গত চাঁদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন শ্যান্নালচর গ্রাম। প্রায় 30,000 মানুষের বাস ছিল এই গ্রামে। চাষবাস করেই দিন কাটাতেন তারা। এলাকার মূল সমস্যা গঙ্গা ভাঙন। বিঘের পর বিঘে জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। যেটুকু জমি জেগে আছে তাও ধসে যাওয়ার অপেক্ষায়। 30,000 গ্রামের জনসংখ্যা নেমে দাঁড়িয়েছে 4 থেকে 5,000-এ। স্থানীয়দের দাবি, 2019-এর আগে শান্তনু ঠাকুর চাঁদুরিয়ায় গিয়ে নদী ভাঙন রোখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে 5 বছরে আর দেখা মেলেনি শান্তনু ঠাকুরের। এবার ভোটের আগে প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন শান্তনু ঠাকুর।
নদী ভাঙনের আতঙ্ক তাদের রোজের সঙ্গী। গ্রামের জনসংখ্যা কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে, যার প্রতিশ্রুতিতে দিন বদলের স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা। তিনিও বেপাত্তা 5 বছর। ভোটের মুখে ফের একবার ভোট ভিক্ষা করতে জনতা জনার্দনের কাছে পৌঁছানো শান্তনু ঠাকুরের ওপর এলাকাবাসীর ক্ষোভ যে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া তা বলাই যায়। কল্যাণী থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়ের মৃত্যুকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। মন্তেশ্বর 168 নম্বর বুথের বিজেপির বুথ এজেন্ট ছিলেন অভিজিৎ রায়। খুনের অভিযোগ তুলে মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ। খুনের রাজনীতি করছে বিজেপি, দাবি তৃণমূল কংগ্রেসের। ভোট শেষ হতেই বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায়ের দেহ উদ্ধার। অভিজিৎ রায় মন্তেশ্বর বিধানসভার 168 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। মন্তেশ্বরের সেলিয়া গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য। বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ভোরে দেহটি একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন মৃত বিজেপি কর্মী অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হয়। ভোটের পর এলাকায় বিজেপি জিতেছে তা বুঝতে পেরে এটা পরিকল্পিত খুন। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও পরিবারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আমরা চাইছি প্রকৃত যে দোষী যারা ওইখানে সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। খুনের রাজনীতি করছে বিজেপি, দাবি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মন্তেশ্বরে মোতায়েন প্রচুর পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মন্তেশ্বর থানায়। মন্তেশ্বর থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। চতুর্থ দিনে পড়ল ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুরের অনশন। হাইকোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মধুপর্ণা। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়। বৃহস্পতিবারই মধুপর্ণার শারীরিক অবস্থার পরীক্ষা করে এমনটাই জানিয়েছেন চিকিৎসক। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বিনাপানি ঠাকুরের ঘর হেরিটেজ বলে ঘোষণা করার দাবিতে ঘরে তালা ঝুলিয়েছিলেন শান্তনু ঠাকুর। বিজেপির ক্যাডারদের নিয়ে শান্তনুর সেই তালা ঝোলানোর পরও কেটে গেছে 1 মাসের খানিক বেশি। এখনও ঠাকুরের ঘরে ঝুলছে তালা। পৈতৃক ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন মধুপর্ণা ঠাকুর। সকালে ভোটের প্রচার, সন্ধে থেকে মেয়ের পাশেই থাকছেন মমতা বালা ঠাকুর। বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর ফিরে না পেলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মধুপর্ণা। একটানা 4 দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। অনশন বন্ধ করলে ভালো হয় বলেই অভিমত দিয়েছেন চিকিৎসকরা। বরাবর ঠাকুর বাড়িতে গিয়ে কপিল কৃষ্ণ ঠাকুরের ওই বসত ঘরেই পুজো করেন ভক্তরা। ঘরে তালা ঝোলায় বিড়ম্বনায় পড়েছেন তাঁরাও। মধুপর্ণা ঠাকুরের বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথি সবই রয়েছে তালা বন্ধ ওই ঘরে। কপিল কৃষ্ণ ঠাকুরের পরিবারের বসত ঘর কি করে হেরিটেজ বলে ঘোষণা করা যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন মতুয়া ভক্ত থেকে বিনাপানি দেবীর পরিবারের সদস্যরা। তাদের এই পৈতৃক সম্পত্তি ফিরে না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।